সাবেক নীলফামারী জেলা নির্বাহী কমিটির সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র, যুবকদের আইডল জনাব এম শরীফুল ইসলাম বাবু। এখানে উপস্থিত আছেন জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে মঞ্চে যারা বসে আছেন আমার অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং মাইকের দূর থেকে যারা শুনছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। সংক্ষিপ্ত বক্তব্যে শুধু একটি কথা বলবো যে অনেক বক্তা, প্রায় আমরা বোধহয় 10-12 জন আমরা আলহাজ সৈয়দ আলী সাহেবের কথা বলেছি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সহধর্মিণী আমাদের গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন আলহাজ সৈয়দ আলী সাহেবকে নীলফামারী 3 আসনে মনোনয়ন দেওয়া হবে। বিএনপির মার্কা ধানের শীষ। তাইলে আমরা আজকে আপনাদের মাঝে আসছি যে প্রাথমিকভাবে যেহেতু আলহাজ সৈয়দ আলী সাহেবকে মনোনয়ন দেওয়া হবে, আপনারা সবাই সকলেই দল মত নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের কাছ থেকে অনুরোধ যে আপনারা দোয়া করবেন যেন আলহাজ সৈয়দ আলী সাহেব চূড়ান্তভাবে ধানের শীষ মার্কা নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ। আরেকটি কথা, সকল বক্তারা আমরা একই কথা বলছি, আলহাজ সৈয়দ আলী সাহেব কিরকম লোক, পরীক্ষিত সৈনিক। আর কি পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে? আমার মনে হয় নাই। আমার বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়ন গোলনা নবাবগঞ্জে, হয়তো অনেকেই চিনে। যাই হোক, এখন আলহাজ সৈয়দ আলী সাহেব সফল 2 উপজেলার চেয়ারম্যান। কোন সময় হয়েছে? আওয়ামী লীগের পিরিয়ডে হয়েছে 2009 সালে, 2014 সালে। কি ভাই, তাই না? এখানে আমার দীর্ঘ পূর্বের বক্তারা রুহুল আজম ভাই, তারপরে প্রফেসর শহীদুল ভাই বলে গেলেন যে আওয়ামী লীগের সময় যারা দুঃশাসন করেছেন তারা আজকে কোথায়? তারা আজকে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন। কিভাবে? স্বাভাবিকভাবে গিয়েছেন না, তারা পালিয়ে গিয়েছে রাতের অন্ধকারে। কিন্তু আলহাজ সৈয়দ আলী সাহেব ক্ষমতার অপব্যবহার করেননি। উনি এখনো এই বাংলার মাটিতে নীলফামারী জেলার জলঢাকায় বড়ঘাটে বুক উঁচু করে উনি চলছেন শুধু ওনার নীতির কারণে, এবং উনি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। আমরা ওনার সাথে রাজনীতি করছি দীর্ঘ 89 সাল থেকে। আমি খুরশিদ আলম আলো রাজনীতি করছি ওনার সাথে। উনি যখন জলঢাকা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তখন সভাপতি ছিলেন জহির স্যার। আমি জলঢাকা কলেজে তখন ছাত্র দলের সভাপতি ছিলাম। উনি যে সকল জিনিসকে গুরুত্ব দেন, আমরা এখানে যারা বসে আছি সবাই এখন ওই সকল জিনিসকে গুরুত্ব দেই। এক, সময় জ্ঞান সম্পর্কে সচেতনতা। 9টা তো 9টায়, 9টা 5 হলেই 5 বার ফোন আছে, কি ব্যাপার তোমরা এখনো আসতেছো না, যেটা এখানে মেম্বার ভাই বলে গেলেন। 2, কখনো মিথ্যে কথা বলা যাবে না। 3 নম্বর, কখনো কোনো বিষয়ে কোনো সুপারিশ কিংবা দালালি করা যাবে না। আপনারা কি বিশ্বাস করবেন, আমার বাড়ি গোলনা নবাবগঞ্জে এখনো পর্যন্ত জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওখানে যাইতে পারি নাই। কারণটা যে গেলেই হয়তো উনি মনে করছেন এগুলো তদবির ধরে গেছি, তাহলে আমার এটা আমার ইয়ের মধ্যে, চরিত্রের মধ্যে, আমার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে আসবে যে সৈয়দ আলী সাহেবের লোকজন দালালি করেছে। কিন্তু অনেকেই দালালি করছে। হাট ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কি ভাই করছে না? কিন্তু আপনারা দেখাতে পারবেন যে এই মঞ্চে যারা আমরা বসে আছি এইরকম ব্যক্তিরা কোনো চুঙ্গিতে, কোনো চাঁদাবাজিতে, কোনো দালালিতে, কোনো হাটে ঘাটে পার্সেন্টেজে আমরা আছি নাই। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, এইরকম একটা ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করতে না পারি, এই দুর্ভাগ্য আমাদের, এই দুর্ভাগ্য আলহাজ সৈয়দ আলী সাহেবের নয়। আমাদের নীলফামারী 3 অঞ্চল অন্যান্য জেলার থেকে অনেক অনেক দুর্বল, অনেক অনুন্নত। আপনি পার্শ্ববর্তী দিনাজপুরে যাবেন, পঞ্চগড়ে যাবেন, ঠাকুরগাঁয়ে যাবেন, তার তুলনায় আমাদের নীলফামারী অনেক অনুন্নত, তাই না? তাই বিগত দিনে
আমাদের যারা উন্নয়নের কাণ্ডারি হবেন হয়েছিলেন তারা কি আমাদের ছিল না? আমরা এরশাদের সময় ভোট দিয়ে জিমলা থেকে এসকে আলম চৌধুরীকে এনে এখানে আমরা নির্বাচিত করেছি। বাড়ি ওনার জিমলায়, উনি চলে থাকার কি উন্নয়ন করবেন? উনি ব্যক্তি উন্নয়ন করেছেন। তারপরে কাকে দিলাম? আজহারুল সাহেবকে দিলাম, কিশোরগঞ্জে বাড়ি। আর উনি চলে থাকার কি বুঝবেন? বিগত দিনে যে সকল সংসদ সদস্যরা হয়েছেন তারা কি আমাদের দুঃখ দুর্দশা বুঝেছেন? যদি বুঝতো তাহলে যে সকল বক্তা ভাইয়েরা বলে গেছেন মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, গরিব দুঃখী, ভিজিএফ চাউল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সকলে তারা টাকা নিতেন না। তারা এই সকল টাকার বিনিময়ে বিক্রি করেছেন বিগত সংসদ সদস্যরা। তারা স্কুলে ম্যানেজিং কমিটি পর্যন্ত টাকার বিনিময়ে দিয়েছেন। আমি তার জীবন্ত সাক্ষী। 1, 2, 10,000 না, লক্ষ লক্ষ টাকা দিয়ে স্কুলের সভাপতিত্ব নিতে হয়েছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে স্কুলের 4র্থ শ্রেণীর 3য় শ্রেণীর কর্মচারীদেরকে সেখানে নিয়োগ দিয়েছে তারা। কি হয় না ভাই? নিয়োগ দিবেন আর একজন, টাকা নেন আর একজন, করার কিছুই নাই ভাই। উনি সংসদ সদস্য। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দল মত নির্বিশেষে সকলেই দোয়া করব জাতি ধর্মের ঊর্ধ্বে যে আলহাজ সৈয়দ আলী সাহেবকে যেন আল্লাহ নীলফামারী 3 অঞ্চলে কবুল করেন এবং আমরা ওনাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে, তারেক রহমানের হাতকে, আমাদের নীলফামারীর অভিভাবক শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি। আজকে দুপুর 12টার দিকে আমার চিরাবিটা গোল্লা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমাদের সেখানে মিটিং ছিল। অবহেলিত জায়গা, আমার গোল্লা ইউনিয়ন দীর্ঘদিনের অবহেলিত জায়গা। তো সেখানে আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র সেখানে স্পষ্ট বলেছেন যে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের ভোটে আমার বাবা সংসদ সদস্য নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি এই সকল স্কুলের বাউন্ডারি, স্কুলের উন্নয়ন, রাস্তাঘাট, এখানে ছোটখাটো কলকারখানা সবকিছু এখানে হবে। আমিও মিরগঞ্জবাসীর পক্ষে ওনাকে অনুরোধ করব, ইনশাআল্লাহ আমরা মিরগঞ্জ পাঠানপাড়াবাসী বিগত দিনে 2বার উপজেলার চেয়ারম্যান নির্বাচনে ওনাকে নিরঙ্কুশ ভোট দিয়ে নির্বাচিত করেছি। ইনশাআল্লাহ সামনের সংসদ নির্বাচনে ওনাকে নিরঙ্কুশ ভোট দিয়ে নির্বাচিত করব। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের সাধারণ জনগণদের পাশে আপনার বাবা যেরকম ছিল আপনি এম শরীফুল ইসলাম বাবু সেরকমই থাকবেন। আমাদের গরিব দুঃখীর যাওয়ার জায়গা ওই একমাত্র সৈয়দ আলী ছাড়া আর কিন্তু নাই ভাই। আছে নাই? অসুখ হইলেও সৈয়দ আলী, মসজিদ হইলেও সৈয়দ আলী, মন্দির হইলেও সৈয়দ আলী, আমার ওখানে কি খেলাধুলা হইলেও সৈয়দ আলী, তফসিলুল কোরআন মাহফিল হইলেও সৈয়দ আলী। আর কি দ্বিতীয় ব্যক্তি আছে? নাই। কিন্তু এই লোকটা কি বিরক্ত হন? না, কখনোই বিরক্ত হন না। তাইলে যে লোকটা অত্র এলাকার সাধারণ জনগণের সাথে আছে সেই লোকটার দিকে তো আমাদেরকে তাকাতে হবে। ভোট তো জীবনে বহুবার দিচ্ছে, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে বহুবার দেব। তাহলে একটিবার সৈয়দ আলী সাহেবের জন্য দোয়া করি আল্লাহর কাছে যে যেন ধানের শীষ মার্কাটা উনি নিয়ে আসেন এবং আমরা ভোটটা যেন আল্লাহ আমাদেরকে সেই সময় পর্যন্ত জীবিত রাখে, যেন আল্লাহ সৈয়দ আলী সাহেবকে ভোটটা আমরা দিয়ে তারপরে ওনাকে এমপি বানায় আমরা যেন দেখতে পাই। তাই পরিশেষে আর আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না। তারেক রহমানের 31 দফার উপরে কাজ চলছে। যদি তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হয় ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ, আমাদের নীলগঞ্জ, আমাদের জলঢাকা, আমাদের নীলফামারী, আমাদের সারা বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। বিগত বক্তারা বলে গেছে আজকে যে ভাতটা খাচ্ছি চায়না ধান, ইরিগেশন, এটা তো জিও রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি খালেদা জিয়া, খাল কাদা খনন জিও রহমানের, হাজার হাজার পুকুর যেখানে মাছ চাষ করছি সব জিও রহমানের। আপনারা কি করেছেন? বড় বড় কথা বলেন। বিএনপিকে দমায় রাখার জন্য আপনি সেখানে পদ্মা সেতু করেছেন, 2টা জেলার জন্য পদ্মা সেতু করেছেন আপনি আওয়ামী লীগ সরকার। কেন এপাশে আরিচা নগরবাড়ি দিয়ে করেন নাই? কারণ বিএনপি আওয়ামী লীগ চালানোর আন্দোলন যাতে করতে না পারে, গোপালগঞ্জ থেকে যাতে আমি লোক এনে ঢাকায় ভর্তি করতে পারি, তার কারণে আপনি পদ্মা সেতু করেছেন। আপনার বাবার টাকা পদ্মা সেতু করেননি, গোপালগঞ্জের
করেননি, আমাদের জনগণের টাকায় করেছেন আপনি। যাই হোক, পরিশেষে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আপনারা যারা এখানে ভোটার ভাইয়েরা আছেন, সবাই আপনি আপনার বাড়ির পাশের বাড়িকে বুঝাবেন যে আলহাজ সৈয়দ আলী সাহেবের ছেলে আসছিল দোয়া চাইতে, চূড়ান্ত ভাবে যেন আল্লাহ ওনাকে ধানের শীষ মার্কাটা দেন, এই দোয়াটা আমরা সবাই করব। পরিশেষে স্বৈর শাসককে উৎখাত করতে যে আমরা কিন্তু একটা স্লোগান দিছিলাম, সবাই জানেন, চশমা আলী বুবু যান নৌকা নিয়া ভারত চান, আল্লাহ কিন্তু কবুল করছে, করে নাই? আর একটা স্লোগান কিন্তু অনেক আগে, আমাদের জন্মের আগে, মনে করেন যে 71-এর পরে সেই স্লোগানটা ছিল যে তেল মঙ্গা নুন মঙ্গা আরো মঙ্গা সবাই শেখ মুজিবুর ভোট দিয়া ইন্ডিয়া পালাই। তাইলে দেখেন ওই চশমা আলী বুবু যান এখন ইন্ডিয়ায় না, আর সেই সময় ভোট দিয়ে কিন্তু অনেকেই দুঃখ দুর্দশা গেছে, লবণ 100-200 টাকা নাকি সেই সময় কেজি ছিল। যাই হোক, আমরা চাই না সেই দিনগুলো আবার ফিরে আসুক, আমরা চাই দেশ সুস্থ গণতন্ত্রের দিকে ফিরে আসুক। তারেক রহমানের যে ধাপ তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে উজ্জীবিত হয়ে এই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির শেষের দিকে। সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে আলহাজ সৈয়দ আলী সাহেবকে বিজয়ী করতে পারি, এই জন্য দোয়া করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমরা দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করে রেখেছিল আওয়ামী সরকার, ওনাকে যেন আল্লাহ দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করেন। বীরের দেশে যেন তারেক রহমান বাংলার মাটিতে আসতে পারেন, আল্লাহ যেন সকল ঝামেলা শেষ করে ওনাকে বাংলার মাটিতে নিয়ে আসেন, এই জন্যই দোয়া করব। ইঞ্জিনিয়ার সাহেবুল ইসলাম তুহিন ভাই আমাদের নীলফামারীর অভিভাবক, ওনার জন্য দোয়া করব। এই স্বৈর শাসককে উৎখাত করতে যে ছাত্র জনতায় যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দোয়া করে আল্লাহ সকলকে জান্নাতবাসী করুন, এবং যারা আহত হয়ে আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করুন। পরিশেষে শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ, আলহাজ সৈয়দ আলী সাহেব জিন্দাবাদ, আমাদের এখানকার যুবদের আইকন এম শরীফুল ইসলাম বাবু ভাই জিন্দাবাদ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।